তো সেদিন রাতে নাকি গাড়িতে সামহাও তাদেরকে রেখে ডিরেক্টর পালিয়েছে গ্যাস নেওয়ার কথা বলে। তো আমি জানি না বিষয়গুলো পরে আমি সবার ইন্টারভিউ সাক্ষাৎকারে যেগুলো শুনলাম। তারপরে আবার শিরিন আপুই সরি বলেছে, এটা তাদের পার্সোনাল ম্যাটার, এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। বাট আমি যে কারণে সিনেমাটা করিনি, ফার্স্ট লটের কাজ করে চলে এসেছি, আর সেটা হলো আমার পরিবেশ ভালো লাগেনি। আমার মনে হয়নি এটা কোনো সুস্থ মাপের একটা চলচ্চিত্র যেটা আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে সবাইকে নিয়ে দেখতে পারবো। এবং আমার মনে হয়েছে কিন্তু সামথিং ইজ গোয়িং দ্য রং। হ্যাঁ, বিকজ 30টা হিরোইন কখনো একটা ফিল্মে কাজ করতে পারে না। আর সেখানে ফিল্ম করার মতো, শুটিং এর মতো কোনো পরিবেশই ছিল না। এখানে সে 7-8 জন প্রডিউসার নিয়ে গিয়েছে, 15-16 জন মেয়ে নিয়ে গিয়েছে। তো আপনারা জনগণ আপনারাই বুঝতে পারেন তারা আসলে সিনেমার নামে কি করেছে। এবং পরে সে এক এক লটে এক এক মেয়ে এইভাবে নিয়ে কিভাবে এই মুভি আবার সেন্সর করেছে, এটা সেই জানে আর এফবিসি জানে। সো আমি যে আজকে প্রসঙ্গটা তুললাম এই বিষয়ে আপনারা মুকেশ জাকারিয়া ভাইয়াকেও জিজ্ঞেস করতে পারেন।